চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতাদের ডাকে চলছে কর্মসূচি। ফলে বন্দরে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরের কার্যক্রমের কি পরিস্থিতি আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। আপনারা জানেন গত 3 দিন ধরে চট্টগ্রাম বন্দরে যে কর্মসূচি চলছে এর ফলে কিন্তু এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে। আমি এই মুহূর্তে রয়েছে 4 নম্বর গেটে। এখানে আমরা সকাল থেকে দেখেছি বন্দরের অভ্যন্তর থেকে কোনো ধরনের পণ্যবাহী কোনো ট্রাক বা লরি বের হয়নি এবং বন্দরের বাহির থেকে কিন্তু কোনো ধরনের গাড়ি বা ট্রাক ভেতরে প্রবেশ করছে না। মূলত বন্দরের ভেতরে যারা কাজ করছেন, অর্থাৎ যারা যে সকল শ্রমিক রয়েছেন তারা কাজে যোগ দিলেও তারা কিন্তু কোনো ধরনের কাজ করছে না। এর ফলে পুরো আজকে সকাল 8টার পর থেকে কিন্তু আরম্ভ হয়েছে এই কর্মসূচি, যেটি চলে বিকেল 4টা পর্যন্ত। এবং এই 3 দিন যে কর্মসূচি চলছে এর ফলে আপনারা জানেন দেশের আমদানি রপ্তানির প্রায় 92% পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এবং দীর্ঘদিন পর এই বন্দর এইভাবে শাটডাউন এবং কর্মবিরতির ফলে দেশের যে অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে বলে বলছেন বন্দর আপনার ব্যবহারকারীরা। তো যেমনটি বলছিলাম, আপনারা জানেন গতকালও কিন্তু চট্টগ্রাম বন্দরের যে আন্দোলন চলছে এর সাথে জড়িত প্রায় 12 জন কর্মচারীকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এর আগে করা হয়েছিল 4 জনকে, মোট 16 জন কর্মচারীকে বিভিন্ন জায়গায় তাদেরকে বদলি করা হয়েছে। একই সাথে গতকাল থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরের আশপাশে সকল ধরনের সভা নিষিদ্ধ করেছে প্রশাসন। ফলে এইখানে কোনো ধরনের যারা আন্দোলনকারী তারা এই মুহূর্তে নেই। তো সব কিছু মিলে যেটি বলতে হয়, দেশের যে অর্থনীতির সমৃদ্ধির সনদার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এই বন্দর গত 3 দিন ধরে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে বন্দরের সকল ধরনের পণ্য খালাস এবং কাজকর্ম বন্ধ। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর।